ইরানে গুপ্ত হামলায় নিহত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েল পরিচালিত গুপ্ত হামলায় হানিয়া নিহত হয়েছে বলে অভিযোগ করেছে হামাস। ইরানের রাজধানী তেহরানে নিজ বাড়িতে হামলায় নিহত হন হানিয়া। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা উপত্যকা শাসন করা ফিলিস্তিনি ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ছিলেন ইসমাইল হানিয়া। 2007 সালে ইসরায়েলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে হামাস। এরপর ইসরায়েলের সাথে বেশ কয়েকটি যুদ্ধ করে তারা। হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামপন্থী দলটি। সংগঠনটি জানায়, তেহরানে অবস্থিত হানিয়ার বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। এই হামলায় প্রাণ হারান তার একজন দেহরক্ষীও। হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা। এর আগে 30 জুলাই তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে ইসমাইল হানিয়াকে। 2024 সালে হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত